করেছিলেন, শর্ত দিয়েছিলেন পাঁচটি। কি পাঁচটি শর্ত দিয়েছিলেন? কে কে ছিলেন সেখানে? আবু জাহেল, আবু তালেব, আবু লাহাব, উতবা, শাইবা। পাঁচজন মিলে পাঁচটি শর্ত আমার নবীর উপরে লাগিয়ে দিলেন। এক নাম্বার শর্ত হলো যে আবু জাহেলকে মূর্খ বলে গালি দিবেন না। যে আবু জাহেল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আচ্ছা ঠিক আছে আমি গালি দেব না। আবু জাহেল তো মূর্তি বানিয়ে পূজা করে, আবু জাহেলকে আর গালি দিব না। দ্বিতীয় নম্বর শর্ত দিয়েছিলেন আবু লাহাব, শর্ত দিয়েছিলেন যে হে মুহাম্মদ, কাবার ভিতরে কোরআন জোরে জোরে পড়তে পারবা না। কাবা শরীফের ভিতরে জোরে জোরে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবে না। আবু লাহাব বলেছিলেন, শর্তটি বলেছিলেন। নবী বললেন, আবু লাহাব ঠিক আছে হব, আমি জোরে জোরে পড়ব না। তৃতীয় নাম্বার শর্ত দিয়েছিলেন কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম। চার নাম্বার ওলীদ ইবনে মুগীরা, ওলীদ ইবনে মুগীরা শর্ত দিলেন আমাদের খোদাকে গালি দিবেন, আমাদের খোদাকে গালি দিবেন না। নবী বললেন যাও, মানলাম, গালি দিব না। পাঁচ নাম্বার উতবা বললেন কালিমার দাওয়াত দিতে পারবে না, আনাসে কানাসে মদিনায় মক্কায় কালিমার দাওয়াত দিতে পারবে না। নবীজি বললেন দেব না। এবার এই পাঁচজন মিলে যে পাঁচটি শর্ত দিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন বিশ্বনবী আমার একটি শর্ত দিলেন, ঠিক আছে তোমাদের শর্ত যদি আমি মেনে নেই তাহলে আমার পক্ষ থেকে একটা শর্ত তোমাদের মানতে হবে। কি শর্ত? উতবা বললেন ঠিক আছে বলেন আপনি কি শর্ত দিবেন? প্রশ্ন করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রশ্ন করলেন যে আমার শর্ত হলো একটাই, তোমরা যতগুলো মক্কার জমিনে যতগুলো তোমরা লিডার আছো সব লিডার একত্রিত হয়ে তোমরা আমার সঙ্গে পড়বা হাবিবি কিবরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।